সূরা আছে। কয়টি সূরা আছে? 114টি সূরা। তার মধ্যে থেকে 103 নম্বর সূরা, ছোট্ট একটি সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসের অংশ আমি তেলাওয়াত করেছি। এর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে কিছু উপকারী কথা বলা শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো আল্লাহ পাক কোরআনে কারীমের এই সূরার মধ্যে কি বলেছেন আমি আগে উপস্থাপনা করব, এরপরে আমি তরজমা করব, একটু তাফসীর করব। এখান থেকে আমাদের কি করণীয় কি বর্জনীয় সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে শুরু করেছেন ওয়াল আসরি। আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। আল্লাহ পাক বলেছেন সময়ের কসম, যুগের কসম। এরপর আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আমিও মানুষ, আপনিও মানুষ, এখানে যারা আসে নাই তারাও মানুষ, যারা বাংলাদেশে বসবাস করে তারাও মানুষ, যারা অন্য দেশে বসবাস করে তারাও মানুষ। আল্লাহ পাক ব্যাপকভাবে বলেছেন নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। সকল মানুষ ক্ষতির মধ্যে, সকলেই ক্ষতির মধ্যে। আমিও মানুষ, আপনিও মানুষ, এখানে যারা আসে নাই তারাও মানুষ, এই দেশে যারা বসবাস করে তারাও মানুষ। আল্লাহ পাক বলেন সকল মানুষ ক্ষতির মধ্যে, সকল মানুষ। তবে 4টি গুণ, 4 শ্রেণীর মানুষ, 4টি কোয়ালিটি যাদের মাঝে থাকবে তারা এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই 4টি বিষয় কি জানার দরকার আছে কিনা? মেহরবানি করে একটু আগে আসি। অনেকে একদম পিছনে বসেছেন, একটু কষ্ট করে আগে আসি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাসতাবিকুল খায়রাত, তোমরা কল্যাণের প্রতি প্রতিযোগিতা করো। আজকে আমরা এখানে এসেছি, এটা এমন একটা মাহফিল, এমন একটা মাজমা, এমন একটা মজলিস, আল্লাহ পাকের নূরের তৈরি ফেরেশতা এটাকে বেষ্টন করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো যেন মেহরবানি করে আমরা একটু আগে আসি, একটু জমে জমে শুনি, দিলের কান দিয়ে শুনি, মনোযোগ দিয়ে শুনি। তাহলে আল্লাহ পাক বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নারী হোক পুরুষ হোক, নারী হোক পুরুষ হোক, হুজুর হোক আর অন্য হোক, যেমনই হোক না কেন আল্লাহ পাক বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4টা গুণ, কয়টা গুণ? 4টা গুণ যাদের মাঝে থাকবে, সে যে লেভেলের হোক, একদম সাধারণ মানুষ, যদি তার মাঝে 4টি গুণ থাকে সে এই ক্ষতি থেকে বাঁচবে। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেছেন, দেখেন আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর গুণ হলো যারা নেক কাজ করেছে, 3 নম্বর বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। 3 নম্বর 4 নম্বর বলেছেন যারা পরস্পর সত্যের উপদেশ দেয়, যারা পরস্পর ধৈর্যের উপদেশ দেয়। অর্থাৎ 4টা গুণ। 1 নম্বর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, 3 নম্বর যারা পরস্পর সত্যের উপদেশ দিয়েছে,
4 নাম্বার যারা পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে, এই 4টা গুণ যাদের মাঝে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ছাড়া বাকি সবাই ক্ষতির মধ্যে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক প্রথমে বলেছেন যারা ঈমান এনেছে কি করেছে, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে না। এরপরে যারা ঈমান আনার পরে নেক কাজ করেছে, এরপরে বলেছে শুধু নিজে বাঁচে নাই, নিজে হক কথা জেনেছে, সঠিকটা জেনেছে, এই বলেছে ক্ষান্ত থাকে নাই, সে পরস্পর অন্যের কাছে সত্যের মেসেজ দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার যারা পরস্পর ধৈর্যের উপদেশ দিয়েছে। তো প্রত্যেকটা সম্পর্কে আমি একটু করে বলি। ঈমান আনলে কি লাভ, কোরআন থেকে বলি। কোন ব্যক্তি যদি ঈমান আনে তার ফজিলত কি বলে, প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজ করার আগে ওটার ফজিলত, ওটার লাভ না জানলে কি কেউ কাজ করতে চায়? আমার কথা কি বুঝতেছেন? যে কাজই করুক, এই কাজ করার আগে সে চিন্তা করে এই কাজ করলে তার ফায়দা কি, ঠিক কিনা? এই কাজটা করলে তার লাভ কি? তো 1 নাম্বার আমি কোরআনে হাকিমের মতন একটি সূরাতুল কাহফির শেষের দিকে আয়াত কারিমা তেলাওয়াত করে বলবো, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, যৌথভাবে 2টা কথা এখানে বলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এটা কি ছোটখাটো পুরস্কার? জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত হলো কি? জান্নাতুল ফিরদাউস। ও জান্নাতের মালিক বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। কি থাকলে? ঈমান থাকলে এবং নেক আমল থাকলে। দেখেন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক কি বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সকল ঈমানদার, সকল নেককার ব্যক্তিদেরকে লক্ষ্য করে বলেছেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, নিশ্চয় যারা নেক কাজ করেছে, তাদের জন্য একটা নয়, 2টা নয়, ছোট কোনো জান্নাত নয়, আমি আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দেবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসের মধ্যে হবে তার মেহমানদারি, বলেন সুবহানাল্লাহ। কি থাকলে? ঈমান থাকলে এবং নেক আমল থাকলে। আরো 2টা সূরা থেকে বলি, তারপর একটা হাদিস থেকে বলি। সূরাতুল ইনশিকাক এর শেষের দিকে আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের ছোটখাটো পুরস্কার নয়, তাদের প্রতিদান এমন যে প্রতিদান, যে পুরস্কার কখনো বিচ্ছিন্ন হবে না। আল্লাহ পাক এমন পুরস্কার দিবেন, এমন নিয়ামত দান করবেন, অর্থাৎ জান্নাত যেটা কখনো শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। কি বলেন? একবার যদি কোনো ব্যক্তি জান্নাতে ঢুকে সে কি আর বের হবে? জীবনেও না। আমাদের এই দুনিয়ার হায়াতে প্রত্যেকটা মানুষের একটা হায়াতের লিমিট আছে, যে সে কতদিন জীবিত থাকবে। হয়তো মানুষ জানে না, আল্লাহ পাক জানে। কে জানে? আমি আপনি কতদিন বাঁচবো এটার একটা মেয়াদ দেওয়া আছে। কিন্তু আমরা মারা যাওয়ার পরে যে আখিরাতের জিন্দেগিতে চলে যাব, সেটার কোনো মেয়াদ না, সেটা আনলিমিটেড। যদি আমি ভালো কাজ করি তাহলে আমার আরাম আয়েশের আর কোনোদিন শেষ থাকবে না। যত দিন যাবে খালি আরাম আয়েশ বাড়তেই থাকবে, বলে সুবহানাল্লাহ। আর যদি আমি আপনি খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, নাফরমানি করি, তাহলে দুঃখের আর শেষ থাকবে না। তো আমরা তো সকলে আরামে থাকতে চাই, ঠিক কিনা? কি বলেন? সবাই আরামে থাকতে চায় না?
একজন পাগলও চায় যে আমি একটু সুন্দর বিছানা বা সুন্দর একটা জায়গায় ঘুমাই। তো আরামে চাইতে হলে দুনিয়ার বুকে সামান্য জিন্দেগি, আমি জানিও না কতদিন বাঁচবো, আমি আপনি কতদিন বেঁচে থাকবো এটা জানিও না, তারপরে কত কষ্ট করে, ঠিক না? কিসের জন্য? একটু ভালো চলার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো পরিধান করার জন্য, এই জন্যই তো করে। কিন্তু যে অনন্ত অসীম আমাদের যে জিন্দেগি, যেখানে শুরু আছে আর কোনো শেষ নাই, ওই জিন্দেগির জন্য আমাদের কি প্রস্তুতি আছে? তো ওই জিন্দেগিটা ভালো করতে হলে দুইটা কাজ করতে হবে। মানে এখান থেকে যেটা জানলাম, এক নম্বরে ঈমান থাকতে হবে, দুই নম্বর হলে কি থাকতে হবে? নেক আমল থাকতে হবে। আরেকটা সূরা থেকে বলি, কোরআন হাকিমের অন্যতম একটি সূরা, সূরাতুত তিন, এই আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, যারা ঈমান এনেছে এবং কাজ করেছে তাদেরকে এমন প্রতিদান দেওয়া হবে, তাদেরকে এমন কিছু দেওয়া হবে যেটা কখনোই শেষ হবে না। সুবহানাল্লাহ। তাহলে সরাসরি কোরআন থেকে আমরা জানতে পারলাম, কারো ভিতরে যদি ঈমান থাকে এবং নেক আমল থাকে তার ফজিলত এমন। এক নম্বরে জানলাম যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করবেন। দুই নম্বর এবং তিন নম্বরে জানলাম যে আল্লাহ পাক এমন কিছু দান করবেন যেটা কখনো শেষ হবে না। মানে সুবহানাল্লাহ, অর্থাৎ জান্নাত দান করবেন। এখন ঈমান কি জিনিস? তো হাদিস থেকে আমরা জানি সংক্ষেপে, হাদিসে জিবরাইল সহিহ বুখারী মুসলিম সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা রয়েছে। হাদিসে জিবরাইলের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন এসে নবীজিকে জিজ্ঞাসা করেন, আখবিরনি আনিল ঈমান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে বলো, ঈমান কি জিনিস? ঈমান কি জিনিস? তো নবীজি বলেছেন, ঈমান হলো তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, আনতুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। কি বলেন, আল্লাহ কি আছে না নাই? আল্লাহ আছে, সবার বিশ্বাস হয়। আল্লাহ কি আমাদেরকে দেখতেছেন? আমাদের কি শোনেন? সব কিছু করেন, কিন্তু মুখে স্বীকার করলে আমাদের অন্তর থেকে বিশ্বাস আসে না, ঠিক না? কারণ যদি এটা আসতো যে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমার কথা শুনতেছেন, তাহলে কি কোনো ব্যক্তি গুনাহ করতে পারতো? কি বলেন, গুনাহ করতে পারতো? দুনিয়ার বুকে কোনো অফিসে, কোনো মার্কেটে যদি সিসি ক্যামেরা লাগানো থাকে, সিসি ক্যামেরা পর্যন্ত সিসি ক্যামেরা লাগানো থাকে না অনেক জায়গায়, সেখানে ঢুকতেও সে খুবই ভেবে চিন্তে ঢুকে, ঠিক কিনা? যে না জানি আমি কিভাবে ঢুকবো, ক্যামেরার ফুটেজে কি বাল উঠে পড়ে, আমি আবার কোন ফাঁসে পড়ে যাই, কি বলেন, ঠিক কিনা? কারণ কি এত ভয় কেন? সিসি ক্যামেরা দেখতেছে, সিসি ক্যামেরা দেখতেছে। তো যে আহকামুল হাকিমিন আমাকে আপনাকে বানিয়েছেন, এই কুল কায়নাতকে বানিয়েছেন, আমার আপনার কাঁধের উপরে দুজন ফেরেশতা নিযুক্ত করেছেন, তারা আমার আপনার সকল কর্ম তারা লিপিবদ্ধ করতেছেন, এবং আল্লাহ পাক সার্বক্ষণিক আমাকে আপনাকে দেখতেছেন, শুনতেছেন। দুনিয়ার কোন ব্যক্তি যদি নাও দেখে, দুনিয়ার ব্যক্তি যদি আমার কথা নাও শোনে, কে শোনেন? আর একটু আওয়াজ করে বলেন। আপনি যদি একা একা নির্জনে এক জঙ্গলে যায় কথা বলেন, শুনবেন কে? আর একটু আওয়াজ করে বলেন। আল্লাহ তাআলা শুনেন। তাহলে যে আল্লাহ তাআলা এত কিছু শুনতে পান, যদি প্রকৃত ভয় আমাদের থাকতো যে আল্লাহ পাক তো দেখতেছেন, তাহলে কি কোনো ব্যক্তির দ্বারা গুনাহ হইতো? তার মানে বোঝা গেল আমরা মুখে স্বীকার করি, কিন্তু দিলের ভিতরে ওই পরিমাণ বিশ্বাস আসে না যে আল্লাহ পাক আমাকে দেখতেছে। আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, তাহলে এক নম্বর হলো আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি
ইমান রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, কুল কায়নাত বানিয়েছেন, আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন, সুতরাং তাকে ভয় করে সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে হবে, ঠিক কিনা? 2 নম্বর হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাকের অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে, তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য কিতাব নাযিল করেছেন, সেগুলোকে বিশ্বাস করা। আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকে বিশ্বাস করা এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস করা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আজকালকে এই প্রথমে যেটা বললাম যে দুনিয়ার জন্য আমরা কত কষ্ট করি, কিন্তু যে আখিরাতের এত আলোচনা, এত কথা শোনা হয়, কিন্তু আমাদের দ্বারা কাজ হয় না, ঠিক না? তার মানে বোঝা গেল আখিরাত বলতে যে একটা জিন্দগি আছে, আখিরাতে যে আমাদের যেতে হবে, সেখানে যে আমাদের সকলকে হিসাব নিকাশ দিতে হবে, এই বিষয়টা আমাদের দিলের ভিতরে নেই, ঠিক না? মনে করা হয় যে মরে গেলেই মনে শেষ। কি বলেন, মরে গেলেই শেষ? মরে গেলে কি সব শেষ, নাকি মরার পরে নতুন ভাবে আরো শুরু হবে? মরার পরে নতুন ভাবে শুরু হবে। তো আখিরাতের প্রতি বিশ্বাস করা এবং বলেছে ওয়া আনতুমিনা বিল কদরি ওয়াল খায়রি, ওয়া আনতুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। তাকদীরের ভালো মন্দের প্রতি কি করা? বিশ্বাস স্থাপন করা। এটা কিছু ঘটে গেছে, বিশ্বাস করা, হ্যাঁ আল্লাহ পাক আমার তাকদীরে লিখেছেন, হয়েছে, আল্লাহর উপরে সবর করা। আল্লাহর উপরে এই যে আমার আয়াতে কারিমার যে পয়েন্ট, ওখানে সবরের আলোচনা আছে। তাহলে ঈমান কি যদি আমরা সংক্ষেপে বুঝলাম, 1 নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছেন, তাদের প্রতি ঈমান রাখতে হবে। আল্লাহ পাক অসংখ্য কিতাব নাযিল করেছেন নবীদের প্রতি, নবীদেরকে পাঠিয়েছেন, এদের প্রতি বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে এবং তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। তো এটা হলো ঈমান। হাদিসের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে কালিমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে, বলে সুবহানাল্লাহ। তাহলে কি কালিমার দাম আছে না নাই? তো আমরা একটু কালিমাটা একটু উচ্চারণ করি, পারবো তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তাহলে আমরা প্রথম বিষয় জানলাম ঈমানটা কি জিনিস। এরপর আছে নেক আমল। ঈমান হলো বিশ্বাসগত দিক, বিশ্বাস করা, দিলে কি করা? বিশ্বাস করা। আর একটা হলো ইসলাম। ইসলাম আর ঈমানের মধ্যে একটু পার্থক্য হলো, ইসলাম হলো আনুগত্য করা। ইসলাম হলো কি? দিলে যেরকম বিশ্বাস করলে, এখন আল্লাহ পাক আমার উপর, আপনার উপরে যে বিধান নাযিল করেছেন, যে হুকুমগুলো দিয়েছেন, এগুলা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা, ঠিক কিনা? তাহলে আমি সংক্ষেপে বলি নেক আমল কি কি। 1 নাম্বার কথা হলো আল্লাহ পাক যত আদেশ করেছেন, যত আদেশ করেছেন, এগুলাকে মানার নাম হলো নেক আমল, এবং যা কিছু নিষেধ করেছেন এগুলা থেকে বেঁচে থাকাই হলো নেক আমল। তাহলে এটা অনেক কিছু আদেশ করেছেন, এগুলো বিস্তারিত হবে, আমি সংক্ষেপে বলছি। তাহলে আল্লাহ পাক যা কিছু আমাদের উপর হুকুম করেছেন সবগুলো মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে নেক আমল গেল। এরপরে বললাম ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আমি আপনি যতটুকু সত্যটা জানতেছি, বুঝতেছি, এটাও অপরের কাছে বলা। অপরের কাছে শুধু একা একা জান্নাতে যাওয়া যাবে? কি বলেন, একাই জান্নাতে যাবেন? নিজেও জান্নাতে যাওয়ার কাজ করতে হবে এবং আমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও এগুলা বলতে হবে, ঠিক কিনা? কোরআন কারিমের অন্য এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
আল্লাহ পাক এখানে বলেছেন, হে ইমানদারগণ, জেনে রাখো, স্মরণ রাখো, মনে রাখো,